হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আলোচনা দেখবে আমি তোমাদের সামনে প্রত্যেকটা দিন 2 থেকে 3টে প্রত্যেকটা দিন আমি জব আপডেট তোমাদের দিয়ে থাকি। হ্যাঁ, সেগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি পরীক্ষা ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে রাখার। দেখো, একটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে। তুমি যদি মনে করো বাড়ি তৈরি করবে, তা তোমাকে কিন্তু আগে থেকে প্ল্যান করে দিতে হবে যে আমি এখানে এই পিলার দেবো, এখানে এই ইটটা বিছাবো, এইভাবে কিন্তু আমাকে কাজ করতে হবে। আমি যদি কোনো প্ল্যান ছাড়াই যদি কোনো কাজ করে ফেলি না, তাহলে বাড়ির স্ট্রাকচারটা একদিন না একদিন কিন্তু ভেঙে পড়বে। অতএব প্রত্যেকটা লাইফেও কিন্তু ডিসিশন নেওয়া উচিত যে প্ল্যান করে আমাকে এগোতে হবে। তো আইবিপিএস তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। কখন তাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, কোন ডেটে হবে, প্রিলিমস কবে হবে, মেন্স কবে হবে, সেই কিন্তু প্ল্যান কিন্তু সাজিয়ে দিয়েছে এবং সেই ডেট অনুসারে কিন্তু পরীক্ষাটা কিন্তু তোমাদের সামনে হবে। আমি আরেকটা কথা আমি তোমাদের বলে দিই যে তোমরা যারা ভাবো খুব অল্প সময়ের মধ্যে আমি চাকরি পেতে চাই, ক্লিয়ার, অল্প সময়ের মধ্যে আমার চাকরি পেতেই হবে, নইলে আমার বিয়ে হবে না, এরকম যদি কেউ ভেবে থাকো, তাহলে মাথায় রাখো তোমার জন্য অপেক্ষা করছে ব্যাংকের জব। ব্যাংকের চাকরি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, ক্লিয়ার। তাহলে ব্যাংকের চাকরি যদি আমরা দেখি, পুরো যদি সব থেকে যে বেশি টাইম লাগে তাহলে 1 বছর লাগে, নইলে 9 থেকে 11 মাসের মধ্যে তোমার হাতে কিন্তু জয়নিং লেটার বা সিলেকশন লেটার কিন্তু তোমার হাতে চলে আসবে। তো আইবিপিএস সে অ্যাপয়েন্ট করছে তার পিও এবং ক্লার্কের ক্ষেত্রে। তোমরা জানো যে ব্যাংকের চাকরি ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি দরকার? একটাই কোয়ালিফিকেশন দরকার, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে। ভাই স্যার, আমি গ্র্যাজুয়েশনে কম নাম্বার পেয়েছি, ঠিক আছে, আমি গ্র্যাজুয়েশনে এত নাম্বার পেয়েছি, ডাজ নট ম্যাটার, ক্লিয়ার। গ্র্যাজুয়েশনের ডিগ্রি তোমার হাতে আছে, নো চাপ, নো চাপ। তো আইবিপিএস সে দেখাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, অফিসার স্কেল 1 আর এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লিয়ার। অফিসার স্কেল 1 মানে হচ্ছে আইবিপিএস পিও, ক্লিয়ার। আর পিও মানে দেখবে ব্যাংকের ম্যানেজার, ক্লিয়ার। আর দেখবে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক, ঠিক আছে। তো এখানে দুটো ভ্যাকেন্সি দেখবো, একটা হচ্ছে আইবিপিএস আন্ডারে আরআরবিএস, তার প্রিলিমিনারি মানে তার পিও পরীক্ষা হবে 27/7/2025, ঠিক আছে, 2/8/2025 এবং 3/8/2025, ঠিক আছে। এটা গেল পিওর ক্ষেত্রে। আমরা যদি ক্লার্কের ক্ষেত্রে দেখি 3/8/2025, 6/9/2025 আর হচ্ছে 7/9/2025। মানে তুমি যদি একটা প্ল্যান সাজিয়ে নাও না, তাহলে তুমি দেখতে পাবে তোমার হাতে কিন্তু 7 থেকে 8টা মাস টাইম আছে, এর বেশি কিন্তু টাইম নেই। অতএব তোমাকে এখন থেকে কিন্তু মানে মানে আমাদের বাঙালিদের একটা কথা আছে না যে আধা জল খেয়ে নেমে পড়া, একদমই তাই, তোমরা আধা জল খেয়ে নেমে পড়ো। অপর দিক থেকে যদি আমরা দেখি পিবিএস যেটা আছে পিও এবং কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, অ্যাসোসিয়েট, তা এরও পরীক্ষা কবে দিচ্ছে সেটা হচ্ছে 4/10/2025, ঠিক আছে, 5/10/2025, আবার 11/10/2025। অপর দিক থেকে দেখি যদি আমরা কাস্টমার সার্ভিসে যদি দেখি আমরা সিএসএ, তাহলে 6/12/2025, ক্লিয়ার, 7/12/2025, 13/12/2025 এবং 14/12/2025। তাহলে তোমরা কিন্তু এখন থেকেই প্ল্যান সাজিয়ে নাও। এবং আইবিপিএস পিও এবং ক্লার্ক এর যদি তোমরা ফ্রি ক্লাস চাও, আমি আবার বলছি, যেহেতু তোমাদের কাছে আমি প্রমিস করেছিলাম যে আইডিওর ফ্রি ক্লাস এনে দেবো, আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে আইডিও ফ্রি ক্লাস কিন্তু চালিয়ে দিয়েছি, স্যার ম্যাডামরা কিন্তু নিয়েছেন। আমি বলেছিলাম তোমাদেরকে যদি তোমরা রেলের গ্রুপ ডি ফ্রি ক্লাস চাও তো কমেন্ট করো, তো কমেন্ট করেছিলে, বেশি কমেন্ট এসেছিল, আমি কিন্তু ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে আবার একটা ঘোষণা করছি, যদি তোমরা ক্লার্কের ক্ষেত্রে বা আইবিপিএস পিওর ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি ক্লাস চাও, তাহলে কমেন্ট করে জানিও, আর বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ বন্ড স্টাডি তোমাদের জন্য আছে, তোমাদের জন্য পুরো টিম আছে আমরা, ঠিক আছে। তো মাথায় রাখার চেষ্টা করবে যে এরকম ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি কিন্তু ডেইলি 2 থেকে 3টে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু এনে রাখি, ক্লিয়ার, এবং সেটা ডকুমেন্ট সমেত, প্রমাণ সমেত আমি কিন্তু এনে রাখি। তাহলে যারা এই পিডিএফটা পেতে চাইছো তোমরা অবশ্যই টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে বন্ড স্টাডি সার্চ করো, টেলিগ্রামে কিন্তু আমি এই পিডিএফটা কিন্তু দিয়ে দিচ্ছি, ক্লিয়ার।
তাহলে এটাই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, আর বন্ড স্টাডিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।